নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। যায়ের ছেলের বিয়ে হয়েছিল সেই ভিডিওগুলো তোমাদের সামনে পরপর নিয়ে আসছি। তা আজকে চলে আসলাম যায়ের ছেলের যে বৌভাতের অনুষ্ঠান হয়েছে সেই ভিডিও নিয়ে। অনুষ্ঠানটা আমাদের বাড়িতে হয়নি, লজে হয়েছিল। তাই লজের যে গেটটা সাজানো হয়েছিল সেখান থেকেই ভিডিওটা শুরু করলাম। লজে ঢোকার যে গেটটা সেটাই খুব সুন্দরভাবে সাজিয়েছিল, সেটাই তোমাদের সামনে উপস্থাপন করলাম। এরপর চলে আসলাম দেখো লজের ভেতরে, যেখানে মূল অনুষ্ঠানটা হবে সেখানে চলে আসলাম। তাই সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, ছাতা প্যান্ডেল করা হয়েছিল, নাম দেওয়া হয়েছিল ছাতা প্যান্ডেল। চারিদিকে চাইনিজ যে ছাতাগুলো ছিল সেই ছাতা দিয়ে কিন্তু চারিদিকে প্যান্ডেলটা সাজানো হয়েছিল, তাই নাম দেওয়া হয়েছিল ছাতা প্যান্ডেল। আর খুব সুন্দরভাবে সাজিয়েছিল। লজের ভেতরে ডেকোরেশন করেছিল, এক জায়গায় ছেলের বউ বসবে, যেখানে বর কনে বসবে সেই জায়গায়, সেই একটা জায়গা করা হয়েছিল। লজের ভেতরে দু জায়গায় সাজানো হয়েছিল ফুল দিয়ে, এক জায়গায় বর এবং কনে বসবে সেই জায়গাটা সাজানো হয়েছিল, আর এক জায়গায় হয়েছিল যেখানে সবাই ফটোশ্যুট করবে সেই জায়গাটা সাজানো হয়েছিল। দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল, সবাই এসে ফটোশ্যুট করছিল। আমরা যেহেতু বাড়ির লোক, আমরা যেখানে সেখানে বসেও ছিলাম, আর দেখো যেখানে সেখানেই ছবি তুলছিলাম। যে ছবি তোলার জায়গায় ছবি তুলতে হবে এমন কোনো কথা নেই। আর অনেক আত্মীয় স্বজন গেছিল, তাদের সাথেও ছবি তুলছিলাম। বৌভাতের অনুষ্ঠান মানে তো শুধু খাওয়া দাওয়া ফটোশ্যুট, এই বিয়েতে যেরকম আচার অনুষ্ঠান থাকে, বিভিন্ন রকম নিয়মকানুন থাকে, বৌভাতে তো সেসব হয় না। আমরা চলে আসলাম চার যা মিলে ছবি তুলতে। ছেলের মা হচ্ছে যে সাদা রানী কালারের শাড়ি পরে আছে কাঞ্জিবরম, সে হলো ছেলের মা। আমরা চার যা মিলে ছবি তুললাম। আর এই হলো আমার ছোট নাতনি, যে হলুদ ঘাগরা পরে আছে। সে দেখো একটু মন খারাপ করে বসে আছে, কারণ তার ছবি তোলা হয়নি। সে বলছিল আমি এত সেজে আসলাম, আমার ছবিটা তোলা হয়নি। তাই পরে এই ভিডিওটা আমার ছেলে করে দিয়েছিল তার মন ভালো করার জন্য। কিন্তু তোমরা দেখে বুঝতেই পারবে যে সে মন খারাপ করে বসেছিল। তাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল, তখন তো রাত হয়ে গেছিল, তাই আমরা বসেছিলাম বন্ধুরা, শেষ ব্যাচেই আমরা খাবো। যেহেতু বাড়ির ছেলে, আমরা তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে আসতে পারি না। নিমন্ত্রিত যে অতিথি ছিল তাদের খাওয়া দাওয়া কমপ্লিট হবে, সমস্ত অনুষ্ঠান শেষ হবে, তবেই আমরা খাবো। এবং আমরা চার যা মিলে এক জায়গায় খেতে বসে গেলাম। খাওয়া দাওয়ার পরেও কিন্তু অনেক কাজ ছিল। যেসব খাবার দাবার বেঁচেছিল সেগুলোকে আনতে হবে, যেসব গিফট পেয়েছিল সেগুলো আনতে হবে। প্রচুর গিফট পেয়েছিল বন্ধুরা, প্রায় 400 লোক নিমন্ত্রিত ছিল। আর যে গিফট পেয়েছিল, আমরা কি করেছিলাম জানো তো, ওই বিছানার চাদরের মধ্যে সব প্যাকিং করেছিলাম, দিয়ে বিছানার চাদরটা গিট বেঁধে টোটোয় তুলে দিয়েছিলাম। সেইভাবে কিন্তু গিফটগুলো তাদের বাড়িতে এনে পৌঁছে দিয়েছিলাম। আমাদের আস্তে আস্তে রাত 2টো বেজে গেছিলো। আর ভিডিওগুলো আমি এতদিন তোমাদের সামনে আনতে পারিনি, এখন এক এক করে আনছি। অনেক ভিডিও জমে রয়েছে বন্ধুরা, সব ভিডিওই এক এক করে তোমাদের সামনে নিয়ে আসবো। আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক আর শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।